স্বৈরাচারের দালালেরা খুনি হাসিনার দালালেরা সন্ত্রাসীদের দালালেরা এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী, স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের পিলার, ফ্যাসির রাষ্ট্রপতি টুকটুকে শুধু পদত্যাগ করলেই হবে না। এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিলিয়ে দেওয়ার প্রস্তুত ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা জড়িত ছিল। এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশে গুম খুন হত্যার রাজনীতি জড়িত ছিল। এই চুপ্পুর আমল নামায় ইসলামী ব্যাংক ধ্বংসের দস্তখত ছিল। এই চুপ্পুর আমল নামায় বেগম খালেদা জিয়ার হাতকে পঙ্গু করে দেওয়ার দস্তখত ছিল। এই চুপ্পুর আমল নামায় নিরীহ জনগণকে টাকার বিনিময়ে তাদেরকে বিভিন্ন ধরনের আইনি সহায়তার পরিবর্তে তাদেরকে অন্যায়ভাবে আইনি কারারুদ্ধ করার দস্তখত ছিল। এই চুপ্পু তাকে হাসিনা এমনি এমনি রাষ্ট্রপতি বানায়। হাসিনার শুধু আশেপাশের মানুষগুলোর দিকে তাকাইয়া দেখেন, প্রত্যেকটা শরীর থেকে শুয়ারের গন্ধ আছে। একটা পরিবার যারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে আসছে, তারা শুধু মানুষকে হত্যা করে তার পেট কেটে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। তারা শুধুমাত্র গুম করে ক্ষান্ত হয় না, গুমের শিকার পরিবারের সদস্যদেরকে গণধর্ষণ পর্যন্ত করা হয়েছে। তারা শুধুমাত্র মানুষের উপর নির্যাতন করে নাই, এই জুলাইয়ে অন্তত হাজারের কাছাকাছি আমাদের ভাইকে অন্ধ করে দিয়েছে। এই জুলাইয়ে প্রায় 30,000-এর কাছাকাছি আমাদের সহযোদ্ধাদেরকে তারা আহত করেছে। এই জুলাইয়ে 1400-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এই চুপ্পুর শুধু পদত্যাগ কোনো সমাধান নয়, এই চুপ্পুকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পরে যেই ঝড় তুলতে চেয়েছিল, যে আক্রোশ মানুষের প্রতি জ্ঞাপন করেছিল, আমরা বাংলাদেশের জনগণ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সালা করে, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হবে।